সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার আসুক না কেন, ধৈর্যের প্রদীপ জ্বালিয়ে রাখলে আলোর দেখা অবশ্যই মিলবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 30শে জুন 2026, আজকের বার মঙ্গলবার। আজকের বাংলার তারিখ 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব এবার আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই চেষ্টা করবেন সংকটমোচন বজরংবলী বা মা কালীর মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ বপকরণ এবং তারপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ ব্রহ্মা। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় সকাল 5:26:09 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:22:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:57:59। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হল বেলা 11:50:40 থেকে দুপুর 12:52:57 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 4:13:31 থেকে সকাল 9:09:18 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য 30শে জুনের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বিশেষ করে চন্দ্রের গোচরের ওপর ভিত্তি করে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ কি কি পরিবর্তন বা শুভ প্রভাব আসতে পারে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে চন্দ্র যেহেতু ধনু রাশিতে অবস্থান করছে, তাই সিংহ রাশির সাপেক্ষে বিচার করলে ধনু রাশি হলো আপনার পঞ্চম ভাব। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব হলো বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম, রোমান্স, সন্তান, বিনোদন এবং শেয়ার বা ফটকা আয়ের স্থান। চন্দ্র আজ আপনার পঞ্চম স্থানে অবস্থান করায় আপনার আজকের দিনটি অত্যন্ত আনন্দদায়ক এবং সৃজনশীল শক্তিতে ভরপুর হতে চলেছে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের দিনটি আপনাদের জন্য কি কি বার্তা নিয়ে এসছে। প্রথমে জেনে নেব এই সময় আপনাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি কেমন থাকবে। সিংহ রাশির জাতক ও জাতিকারা স্বভাবতভাবেই খুব আত্মবিশ্বাসী এবং তেজস্বী হন। আজ পঞ্চম ভাবে চন্দ্রের প্রভাবে আপনার মানসিকতা অত্যন্ত প্রফুল্ল এবং রোমান্টিক থাকবে। মনের মধ্যে থাকা যে কোনো নেতিবাচক চিন্তা আজ দূর হয়ে যাবে এবং আপনি চারপাশের পরিবেশকে খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবেন। আজ আপনার মধ্যে শৈল্পিক সত্তা জেগে উঠবে। গান শোনা, সিনেমা দেখা বা নিজের কোনো পুরনো শখ পূরণের জন্য আজ আপনি সময় বের করতে চাইবেন। নিজের মনের আনন্দ অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এক অদ্ভুত প্রবণতা আজ আপনার মধ্যে কাজ করবে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। অফিসে আজ আপনার উপস্থিত বুদ্ধি এবং সৃজনশীলতা সবার নজর কাড়বে। কোনো কঠিন সমস্যার সমাধান আজ আপনি খুব সহজেই নিজের বুদ্ধি জোরে করে ফেলতে পারবেন, যার ফলে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে।
কর্মক্ষেত্রে কোনো প্রেজেন্টেশন বা মিটিং থাকলে তাতে আপনি অবশ্যই সফল হবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি বেশ শুভ। পঞ্চমভাবে যেহেতু ফটকা বা আকস্মিক আয়ের স্থান, তাই যারা শেয়ার মার্কেট, ট্রেডিং বা বিনিয়োগের সাথে যুক্ত তারা আজ লাভবান হতে পারেন। যারা শিল্প, বিনোদন, ইভেন্ট ম্যানেজমেন্ট, বুটিক বা বাচ্চাদের কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের আজ বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রবল যোগ রয়েছে। যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, যেমন ইউটিউবে ভিডিও বানান কিংবা ফেসবুকে ভিডিও বানান, তার সাথে সাথে লেখালেখি ও অভিনয়ের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ একটি দিন হতে চলেছে। আপনার সৃজনশীল আইডিয়া আজ দর্শকের খুব পছন্দ হবে এবং আপনার কাজে নতুন মাত্রা যোগ হবে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পঞ্চম ভাব হলো প্রেমের মূল কারক স্থান, তাই চন্দ্রের এই গোচর সিংহ রাশির জাতক ও জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে এক জাদুকরী প্রভাব ফেলবে। এছাড়া যারা এই সময় প্রেমের সম্পর্কে আছেন তাদের আজকের দিনটি স্বপ্নের মতো কাটতে পারে। রোমান্স আজ চরমে থাকবে, সঙ্গীর সাথে দারুণ কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। দুজনে মিলে সিনেমা দেখা বা কোনো সুন্দর জায়গায় ডিনার করার পরিকল্পনা করতে পারেন। আর যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে বা কাউকে মনের কথা জানাতে চাইলে আজকে দিনটি বেছে নিতে পারেন। বিবাহিত জাতক ও জাতিকাদের দিনটিও খুব সুন্দরভাবে কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া চমৎকার থাকবে। পঞ্চম ভাব যেহেতু সন্তানের স্থান, তাই যারা সন্তান লাভের কথা ভাবছেন তাদের জন্য আজকের কোনো শুভ খবর আসতে পারে। আর যাদের সন্তান আছে তারা আজ সন্তানদের কোনো কৃতিত্বে বা সাফল্যে অন্তত গর্ববোধ করবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন। পঞ্চম ঘর সরাসরি মেধা এবং বিদ্যার সাথে যুক্ত, তাই আজ আপনার পড়াশোনায় দারুণ মন বসবে। যেসব ছাত্রছাত্রীরা আর্টস, সাহিত্য, ডিজাইন বা কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ফলদায়ক হতে চলেছে। আজকের দিনে আপনার মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি আজ খুব প্রখর থাকবে, তাই যা পড়বেন সেটাই সহজে মনে রাখতে পারবেন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্য মোটের উপর বেশ ভালো থাকবে এবং সারাদিন শরীরের ভরপুর এনার্জি থাকবে। মনের আনন্দ আপনার শারীরিক সুস্থতাকেও বাড়িয়ে তুলবে। তবে পঞ্চম ভাব আমাদের শরীরের পেটের উপরিভাগ বা পাকস্থলী নির্দেশ করে, তাই আজ খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নিয়ম মেনে চলতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফাস্টফুড বা বাইরের খাবার দাবার এড়িয়ে চলাই হবে ভালো। তা না হলে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যার মতন সমস্যা দেখা যাবে, তাই চেষ্টা করবেন বাড়ির তৈরি করা খাবার গ্রহণ করতে। আজকের দিনের জন্য আপনার শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।